Okay viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras. So today's video is going to about review petition. তো দেখো এই রিভিউ পিটিশনের ভিডিওটা তোমাদের সামনে কেন প্রেজেন্ট করছি, এর কারণ হচ্ছে তোমরা জানো যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কি করতে চলেছে না একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করতে চলেছে। কেন এই রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে না, তোমরা জানো যে 2016 সালের যে চাকরি যে প্যানেল 2016 সালের যে প্যানেল সেটা কি হয়েছে না, প্রথমে হাইকোর্ট নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করে, দেন সুপ্রিম কোর্টও কী করে না হাইকোর্টের রায়কে বহাল রাখে এবং যে 2016 সালের যে টিচিং এবং নন টিচিং স্টাফের যে প্যানেল সেটা পুরো বাতিল করে দেওয়া হয়। এরপর এখন কি হচ্ছে না, এসএসসি এবার কি করবে, এসএসসি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে। এবার দেখো তো এই রিভিউ কি, রিভিউ পিটিশন কি বা রিভিউ কি সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। বা এবার দেখো এটা নিয়ে এত কেন ধোঁয়াশা, কারণ তোমরা জানো যে এসএসসি কিন্তু বলছে না তারা কোন গ্রাউন্ডের উপর ভিত্তি করে তারা যে এই রিভিউ পিটিশন সেটা কিসের উপর ভিত্তি করে তারা এই রিভিউ পিটিশনটা দাখিল করতে চলেছে। তো এসএসসি না বলুক, তোমরা এই ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে এসএসসি কোন কোন গ্রাউন্ডে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে। তাহলে দেখো, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। সো চলো আমরা দেখি আগে প্রথমে যে রিভিউ কথার মানে হচ্ছে তোমরা জানো পুনরায় দেখা বা পুনর্বিবেচনা করা। দেখো আমাদের যে সংবিধানের আর্টিকেল 137 মানে 137 নং ধারাতে কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট নিজের যে ভার্ডিক্ট জাজমেন্ট বা অর্ডারকে কি করতে পারে না পুনর্বিবেচনা করতে পারে, এটা 137 নং ধারাতে বলা হয়েছে। এবার দেখো এই স্কোপটা রিভিউ পিটিশনের স্কোপটা কেন রাখা হয়েছে। তোমরা জানো যে সুপ্রিম কোর্ট অর্থাৎ আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে হায়েস্ট কোর্ট। এরপর কিন্তু আমরা কি করতে পারি না না সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্টের বিরুদ্ধে কিন্তু অন্য কোর্টে আপিল করতে পারি না। কারণ ধরো ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমরা কোথায় যেতে পারি, হাইকোর্টে, হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে আমরা কোথাও চ্যালেঞ্জ করতে পারি না। এই জন্য এখানে কি আছে না রিভিউ পিটিশনের স্কোপটা রাখা হয়েছে। কেন না সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে যদি কোথাও ভুল ভ্রান্তি চলে আসে, কেন ভুল ভ্রান্তি আসবে, কারণ তোমরা জানো সুপ্রিম কোর্টের জাজরা হচ্ছেন মানুষ, তাই তো, তাদের যে জাজমেন্ট তাদের যে অর্ডার তাদের সেখানে কি আসতে পারে, কোনো ভুল ভ্রান্তি বা এরর বা মিস্টেক আসতে পারে। সেই জন্য এখানে কি আছে না রিভিউ পিটিশনের যে স্কোপ সেটা রাখা হয়েছে, যে যদি কোনো ভুল ভ্রান্তি আসে তাহলে রিভিউ পিটিশনের মাধ্যমে সেটাকে কী করা হবে, কারেকশন বা রেকটিফিকেশন করা হবে। তো এই ছিল তোমাদের কি না রিভিউ পিটিশন। এবার দেখো এই যে রিভিউ পিটিশন, এবার এসএসসি যে রিভিউ পিটিশন দাখিল করবে সেটা কোন গ্রাউন্ডের উপর ভিত্তি করে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে, কোন কোন গ্রাউন্ডের উপর সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী 3টে গ্রাউন্ডস আছে যেটার উপর ভিত্তি করে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা যায়, তাই তো, কি বললাম 3টে গ্রাউন্ডস, 3টের গ্রাউন্ডসের উপর কি করা যায় না রিভিউ পিটিশন দাখিল করা যায়। ফার্স্ট দেখো, the discovery of new and important matter or evidence which or after the exercise of due diligence was not within the knowledge of the petitioner or could not be produced by him। এবার দেখো আমি তোকে পাতি ভাষায় বলে দিচ্ছি। ধরো কোনো এভিডেন্স বা তথ্য যেটা হয়তো এসএসসির কাছে ছিল না বা নলেজে ছিল না, সেটা হয়তো কোনো একটা নতুন তথ্য যেটা কি করতে পারে না এই রায়কে প্রভাবিত করতে পারে, বা এমন কোনো তথ্য যেটা হয়তো এসএসসি যখন হিয়ারিং চলছিল বা জাজমেন্ট দেওয়ার আগে পর্যন্ত কোর্টের সামনে প্রডিউস করতে পারেনি, হয়তো এমন কিছু তথ্য সেটা এখন কি করবে না কোর্টের সামনে প্রডিউস করবে। এই তথ্য হয়তো কী করতে পারে না এই রায়টাকে কী করতে পারে, প্রভাবিত করতে পারে। তো তোমরা জানো যে এখন এসএসসি কী করছে না প্রত্যেক ডিআই অফিসে যোগ্য অযোগ্যদের যে তালিকা সেটা কী করছে পাঠানো শুরু করে দিয়েছে। এবার দেখো এবার যে এই যোগ্য অযোগ্য তালিকাটা সেটা কিন্তু তারা কোর্টের সামনে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারেনি, প্রডিউস করতে পারেনি। তারা যদি এখন বলতে পারে, এখন যদি তারা প্রডিউস করে যে না এটা হচ্ছে যোগ্য অযোগ্যদের যে তালিকা, ঠিক আছে, এইগুলো মানে ধরো এসএসসি গিয়ে বলবে যে এতজন হচ্ছে যোগ্য এতজন হচ্ছে অযোগ্য, এটা হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা, এটা হচ্ছে অথেন্টিক। এবার যদি কোর্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলে কি করতে পারবে, যেগুলো যোগ্য টিচার সেগুলোকে চাকরি বহাল রাখবে এবং যেগুলো অযোগ্য সেগুলো বাতিল করে দেবে, যদি রিভিউ পিটিশন কি হয় না অ্যাকসেপ্ট হয়, যদি কোর্ট কী করে না কোর্টের যদি এটা মনে হয়, কোর্ট যদি স্যাটিসফাই হয় তাদের এভিডেন্সে, তাহলেই নেক্সট, তাহলে এটা একটা গ্রাউন্ড হতে পারে। সেকেন্ড গ্রাউন্ড কি হতে পারে, দেখো মিস্টেক অর এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হতে পারে। এমন কি 2 নম্বরটা দেখো আমি তোমাকে সহজ ভাষায় বলে দিচ্ছি যে কোনো জাজমেন্টের মধ্যে বা অর্ডারের মধ্যে কোর্টের অর্ডারের মধ্যে কি এসছে না কোথাও অ্যাপারেন্ট এরর বা মিস্টেক, যেটা একদম বোঝা যাচ্ছে যে হ্যাঁ এর মধ্যে কি আছে, ভুল আছে, তাহলে কি হতে পারে না তুমি রিভিউ পিটিশনের মাধ্যমে ওটাকে কি করতে পারো না ওটার কারেকশন বা রেকটিফিকেশন করে নিতে পারো।
তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যে 1 এবং 2 এর সঙ্গে এই যে দেখো সাফিসিয়েন্ট রিজন, তাই তো কি হবে না সাফিসিয়েন্ট রিজন যদি থাকে যেটা হচ্ছে 1 এবং 2 এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে, তাহলে এরকম যদি গ্রাউন্ড থাকে সেই নিয়েও তুমি কি করতে পারো না রিভিউ পিটিশন করতে পারো। এবার তাহলে কি বললাম যে তাহলে এই 3টে গ্রাউন্ডের উপর কি করা যায় না রিভিউ পিটিশন করা যায়। তার মানে বুঝতে পারছো এসএসসি এই 3 গ্রাউন্ডেই কিন্তু এই 3টে গ্রাউন্ডের মধ্যে যে কোনো একটা গ্রাউন্ডের উপর ভিত্তি করেই কিন্তু কি করতে হবে না রিভিউ পিটিশন দাখিল করতে হবে। এবার তোমাদের আরেকটা কথা বলে দেখি যে রিভিউ পিটিশন কিন্তু উইদিন 30 ডেজ মানে 30 দিনের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করতে হয়। এই যে মে মাসের যে ফার্স্ট উইক এখানেই কিন্তু এই যে ফার্স্ট উইকেই কিন্তু এখানে কি হচ্ছে না একটা রিভিউ পিটিশন দাখিল হচ্ছে, কিন্তু এসএসসি বলছে না যে কিসের ভিত্তিতে তারা রিভিউ পিটিশন দাখিল করবে। তাদের কাছে যে এভিডেন্স ছিল হয়তো সেটা প্রডিউস করতে পারেনি, এখন হয়তো যোগ্য অযোগ্যদের তালিকা সেটা কোর্টের সামনে পেশ করবে, এটা না কোর্টের রায়ের মধ্যে কোথাও ভুল আছে বা কোনো ধোঁয়াশা আছে হয়তো ক্ল্যারিটি নেই, সেটা কোনটার উপর তারা কিন্তু এখনও বলছে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই 3টে গ্রাউন্ডের উপর ভিত্তি করেই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা যায়। অতএব তারা যখন রিভিউ পিটিশন দাখিল করবে আমরা যখন জানতে পারবো তখন কিন্তু আবার নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু জানানো হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে করে তোমরা কি করো না ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।